কলকাতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, এই যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সহ 12 জন মন্ত্রী সহ 16 জনকে এখন পর্যন্ত কি ট্রাইব্যুনালে আনা হয়েছে, আর কি খবর আছে, শেষ কি খবর আপনার কাছে? আপনি যখন আসলে সংবাদে দর্শকদের জানাচ্ছিলেন কাদের কাদের আনা হবে, ঠিক সেই সময় কিন্তু আসলে নারায়ণগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজী তাকে কিন্তু ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং ট্রাইব্যুনালের ভিতরে এইমাত্র আসলে আমরা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিলাম সংবাদকর্মীরা, এই মাত্র ট্রাইব্যুনালের কার্যক্রম যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং সব আসামিরা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কারণ আপনি জানেন যে কেরানীগঞ্জ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এই আসামিরা কিন্তু আসছেন এবং তারা এখানে উপস্থিত হওয়ার পরেই কিন্তু আসলে এই মূল কার্যক্রম শুরু হবে। আপনি একটু জানিয়ে রাখি যে আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক ইয়ালাহি, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে আনা হবে এবং কাশিমপুর কারাগার থেকে দীপুমণি, জুনাদ আহমেদ পলক, সালমান এফ রহমান, শাহজাহান খান, তাদেরকে কাশিমপুর কারাগার থেকে আনা হবে এবং নারায়ণগঞ্জ থেকে আনা হবে গোলাম দস্তগীর গাজী। ইতিপূর্বে তিনি প্রবেশ করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাইব্যুনালের যে মূল কার্যক্রম সেই কার্যক্রম ইতিপূর্বে শুরু হয়ে গেছে আসামি গোলাম দস্তগীর গাজী আসার পর থেকে এবং ইতিপূর্বে দর্শকদেরকে জানিয়েছেন যে আজকে দুটি মামলার আসলে শুনানি হবে। একটি মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে অগ্রগতি সেটি জানানো হবে। আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ 45 জন আসামি, তার মধ্যে 16 জনকে আজকে আনা হবে, গ্রেপ্তার 16 জনকে আনা হবে এবং সেই মামলার অগ্রগতি আসলে জানানো হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরণ খান।